আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর ছাদে চলে গিয়েছিলাম, কারণ ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম। আরও অনেকটি ভিডিওতে হয়তোবা আপনারা দেখেছেন। তো আজকে আবার দেখাচ্ছি, কারণ ছাদে উঠলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বেশ কয়েকদিন যাবত ছাদটা পরিষ্কার করা হয়নি, করতে হবে, কারণ আমার শরীরের অবস্থা একটুও ভালো নাই, অসুস্থ ফিল হচ্ছিল। তো ছাদে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম প্রায় গাছগুলোই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল যত্নের অভাবে। তো যেগুলো বেঁচে ছিল সেগুলোকে আবার নতুন করে যত্ন করতে হবে, কারণ কথাই তো আছে যতনেই রতন। তো আপনি যদি একটা জিনিসের পরিচর্যা না করেন তাহলে কখনোই সেইখান থেকে ভালো ফল পাওয়ার আশা করা যাবে না। এটাই বাস্তব সত্যি কথা। তো এখানে আমি ড্রাগনের একটি ডাল লাগিয়েছিলাম, সুন্দর করে হয়েছে মাশাআল্লাহ। তারপর কিছু পুঁইশাকের চারা লাগিয়েছিলাম। পুঁইশাকের চারাগুলো কিন্তু আগে ছিল লাল পাতা, তো এখন সবুজ পাতাতে পরিণত হয়েছে। তার মানে এখানে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে আর সুন্দর করে বড় হচ্ছে। তো এখানে একটি দুন্দুল গাছ ছিল, মাশাআল্লাহ দুন্দুল গাছটা বড় হয়ে গিয়েছে। আর এখানে নয়নতারা ফুলের চারা। তো নয়নতারা ফুলের চারাটা আমার ছেলে লাগিয়েছিল, মাশাআল্লাহ নয়নতারা ফুলের চারাটাও হয়ে গিয়েছে। সাথে একটি অ্যালোভেরা গাছ, দেখা যাক অ্যালোভেরা গাছটা হয় কিনা না মারা যায়। দেখেন নয়নতারা চারা থেকে ফুলের চারা থেকে ফুলও হয়েছিল, ফুলগুলো ঝরে গিয়েছিল আর একটি ফুল আছে এখনও। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর আমার পুঁইশাক কি বলবো, পুঁইশাক গাছগুলো দেখলে আমার মনটাই ভরে যায়, কারণ এত সতেজ আর সবুজ, এত টাটকা টাটকা শাক দেখলে কার না ভালো লাগে বলেন? আমার কাছে অনেক ভালো লাগে। আর আরেকটু বড় হলে আমি কেটে ছাঁটাই করে দেব, আমি রান্না করে ফেলবো, আর পরবর্তীতে আবার সেখান থেকে গজাবে। এভাবে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এটা আম গাছ, তো আম তো শেষ হয়ে গিয়েছে, এখন কিছু ডাল ছাঁটাই করে দিতে হবে, তাহলে পরবর্তীতে আরও বেশ ভালো আম হবে। তো এখানে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, সবগুলো কিন্তু আমার টিনের চালের উপরে, সেজন্য ঘরের মধ্যে অনেক ঠান্ডা লাগে, ভালো ফিল হয়, ঠান্ডা ঠান্ডা ফিল হয়। আর এখানে আমার ক্ষেত্রা। তো ছোট্ট একটি ছাদ আছে, এই ছাদটা আমার গেট, আর আমার দুইটা দোকান আছে, দোকানের উপরে ছাদটা করা হয়েছে, পুরো বাড়িতে ছাদ করা হয়নি। তবুও এই ছাদের মধ্যে আমি অনেক সবজি চাষ করি, অনেকগুলো মানে সবজি চারা রোপণ করি হয়। বিভিন্ন সবজি যেমন সিম, লাউ, বেগুন সবগুলোই হয় মাশাআল্লাহ। আর আমারও দেখলে ভালো লাগে, রান্না করলেও খেতেও ভালো লাগে। আর এখানে অনেক বাতাস বয়, অনেক বাতাস ভালো লাগে, অনেক